নমস্কার বন্ধুরা, আজকে তিনটি মাত্র সহযোগ নিয়ে এসেছি। যে তিনটি সহযোগ করলে আমাদের হাতের আঙুল থেকে কাঁধ পর্যন্ত যাবতীয় ব্যথা যন্ত্রণা বাতের সমস্যা সব কিছু দূর হয়ে যাবে এবং কোনো মেডিসিন ছাড়া এটা সম্ভব হবে। শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে সহজ এক্সারসাইজ করে দেখতে পারেন, করলে অবশ্যই ফল পাবেন, দ্রুত ফল পাবেন। এবং আমরা চলে যাব আমাদের প্রথম সহযোগে, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। তো চলুন প্রথম সহযোগে চলে যাই এবং কি করে এক্সারসাইজ করতে হয় এবং কি এর উপকারিতা সব আস্তে আস্তে জেনে নিই। আমরা চলে এসেছি আমাদের প্রথম মোক্ষম সহযোগে। কেন মোক্ষম? এটা যে এই সহযোগটা করলে আমাদের হাতের যে আঙুল আছে, আমাদের হাতে যে কনুই আছে, আমাদের যে কান আছে, আমাদের যে কবজি আছে, এর যাবতীয় সমস্যা, ব্যথা বেদনা, জয়েন্টের সমস্যা, বাতের সমস্যা সব মুক্ত হবে। আপনারা দেখুন প্রথম সহযোগটা কিভাবে করতে হয়। প্রথম সহযোগটা করার জন্য আমরা আমার হাতের পজিশনটা ঠিক এরকম করব, ঠিক আছে? এরম করে এবার হচ্ছে এরম করে পেছনে নিয়ে যাব মুঠি করে, তারপর মুঠিটা ছেড়ে সামনের দিকে থ্রো করব, এরকম। এইভাবে আমরা 5 থেকে 10 বার করব, ঠিক আছে? প্রথম হাতে 5 থেকে 10 বার করব, তারপরে আবার এই হাতেও 5 থেকে 10 বার করব। এই যে 5 থেকে 10 বার করছি, তো এই যে 5 থেকে 10 বার প্রথম করে পরে আমরা এটাকে বাড়িয়ে 20 থেকে 40 বার করব, যখন আমাদের এটা অভ্যাস হয়ে যাবে। আমাদের ধরে নিতে হবে যে বয়স হয়েছে, আমাদের হাতে ব্যথা, আমরা প্রথমে দ্রুত করতে পারবো না, ধীরে ধীরে করব, কিন্তু পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন একটু দ্রুততার সঙ্গে করব এবং 20 থেকে 40 বার করব। তো এইটা যখন আমরা করছি হাত বদল করে করে, ঠিক আছে, হাত বদল করে করছি, তখন আমাদের কি কি উপকার লাভ হচ্ছে ভালো করে লক্ষ্য করুন। আমাদের এতে আঙুলের গাঁটের যা যাবতীয় ব্যথা যন্ত্রণা আছে সব কিছু থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের রিস্টের যে সমস্যাটা আছে সেটা থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের কনুইয়ের সমস্যা থেকে, আমাদের কাঁধের সমস্যা থেকে, সব কিছু সমস্যা থেকে আমরা এই একটা ব্যায়ামই আমাদের মুক্তি লাভ দিতে পারে। তো আমরা যদি এটা করে যাই ক্রমাগত, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই আমাদের হাতের বোনস, মাসল, যাবতীয় সব কিছু, জয়েন্টের যাবতীয় সমস্যা সব কিছু থেকে আমরা মুক্তি লাভ করব এবং আমাদের হাত আগের মতন শক্তিশালী অবস্থায় ফিরে পাবো। তো এই হচ্ছে আমার 1 নম্বর সহযোগ, আমার 1 নম্বর সহযোগ। এরপরে চলে যাব আমার 2 নম্বর সহযোগে। চলে এসেছি আমাদের 2 নম্বর সহযোগে। 2 নম্বর সহযোগটা খুবই সোজা। 1 নম্বর সহযোগটা হয়তো একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু 2 নম্বর সহযোগটা খুবই সোজা। 2 নম্বর সহযোগটা কিছুই না, এরকম করে আমরা কাঁধের ওপর হাত রাখবো এবং হাতটাকে ধীরে ধীরে এরকম করে তুলবো, যতটা তোলা যায়। তোলার পর যখন নামাবো, ডাউন করব, তখন এমনি করতে করতে নামাবো। আবার এরকম করে ধীরে ধীরে তুলবো, যখন নামাবো এরকম করতে করতে নামাবো, এরকম এই তুলবো, তুলে এমনি করতে করতে নামাবো। এমনি করে এক হাতে 5 থেকে 10 বার করার পরে অন্য হাতেও 5 থেকে 10 বার করব। এই তুলছি আস্তে আস্তে, এই করছি, এরকম ভালো করে হাত বলতে বলতে করতে থাকবো। ভালো করে লক্ষ্য করুন, যখন আমি এরকম আস্তে আস্তে তুলছি, তখন আমার এই হাতটা কাঁধের ওপর চাপ দেওয়া রয়েছে, যার ফলে আমার এইখানে একটা ভাইব্রেশন হবে। এই যখন আমি এরকম হাতটাকে এরকম কবজিটাকে নাড়াতে নাড়াতে নামাচ্ছি, এবং তার ফলে কাঁধের যে সমস্যা, সাইনোভিয়াল ফ্লুইডের যে কমতির যে সমস্যা, ঘাটতির যে সমস্যা, সেইটা আমাদের মিটে যাবে। একটু আধটু ভুল ত্রুটি হলে কোনো সমস্যা নেই, আপনারা এটা অভ্যাস করে দেখুন, দুর্দান্ত উপকারিতা পাবেন। এই এরকম করে 5 থেকে 10 বার করুন। তো এটা হলো 2 নম্বর সহযোগ। ধীরে সুস্থে করবেন, যেহেতু বয়সকালে এটা আমরা করছি এবং হাতের আঙুল থেকে কাঁধের ব্যথা সমস্যা দূর করার জন্য করছি। তো ধীরে সুস্থে আমাদের করতে হবে, ব্যথা বেদনাকে এড়িয়ে করতে হবে। তো এটা গেল আমার 2 নম্বর সহযোগ। এবার আমরা চলে যাব আমাদের 3 নম্বর তথা শেষ সহযোগে। চলে এসেছি আমাদের 3 নম্বর সহযোগ তথা শেষ সহযোগ। 3 নম্বর সহযোগটা কি? 3 নম্বর সহযোগটা করার সময় আমরা পজিশনটা এরকম করব,
ঠিক আছে? এরকম করে, এরকম যখন করছি আমাদের প্রেশার পুরো আমাদের হাতের তালুর ওপর পড়ছে, হাতের কবজির ওপর পড়ছে, কোণের ওপর পড়ছে এবং আমাদের কাঁধের ওপর পড়ছে। তো পুরো হাতের ওপর একটা প্রেশার বা ভাইব্রেশন পড়ছে। তো এরকম করে আমরা সামনের দিকে এগোবো, ঠিক আছে? ধীরে ধীরে সামনের দিকে এগোবো এবং যখন পেছাবো, এবারে ব্যাকওয়ার্ড যখন যাব তখন হাতটাকে এই দিকে করব, করে এইবার ব্যাকওয়ার্ড করব, ঠিক আছে? এবার ফরওয়ার্ড, এইটা এরকম ভাবে, আর ব্যাকওয়ার্ড এরকম ভাবে। ধীরে ধীরে করব যাতে আমাদের কোথাও না লেগে যায়। আমরা প্রথমে এটা 5 থেকে 10 বার করব, পরে 20 থেকে 40 বার করব। দুর্দান্ত এক্সারসাইজ। এই এক্সারসাইজের ফলে আমাদের হাতের মাসল, হাতের বোনস, হাতের জয়েন্টগুলোর আরও বেশি কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং এই হাতের যে যাবতীয় জায়গার যে ব্যথা যন্ত্রণাগুলো আছে, হাতের আঙুল থেকে আমাদের কাঁধ পর্যন্ত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে আমরা অচিরেই মুক্তি লাভ করব। আপনারা প্র্যাকটিস করে দেখুন, এর ফল হাতে নাতে পাবেন। তবে বারবার বলছি যে করার সময় ধীরে সুস্থে করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, যাতে কোনো জায়গায় চোট না লেগে যায়। এই হলো আমার 3 নম্বর তথা শেষ সহজ যোগ। তো আজকে আমরা শিখলাম হাতের আঙুল থেকে আমাদের যে কাঁধ পর্যন্ত এই যে স্থানটা আছে, এর সম্পূর্ণ হাতের যে কোনো সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি লাভ করতে পারি, যে কোনো ব্যথা বেদনা বাতের সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি লাভ করতে পারি, তার জন্য 3টি মাত্র সহজ যোগ এবং 3টি খুবই দুর্দান্ত উপকারী সহজ যোগ, মোক্ষম সহজ যোগ। এই 3টে যদি আমরা করি, এর ফল খুব শীঘ্রই আমরা পাবো এবং করার সময় একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। এবং এই 3টে যদি আমরা সকাল বিকাল খালি পেটে যদি 2 বার, সম্ভব না হলে 1 বার করে অন্তত যদি চালিয়ে যাই, এবং কিছুদিনের মধ্যেই আমরা যারা হাত মুড়তে পারছিলাম না তারা হাত মুড়তে পারবো, যারা হচ্ছে কবজি নাড়াতে পারছিলাম না তারা কবজি নাড়াতে পারবো, যারা কোনোই নাড়াতে পারছিলাম না কোনোই নাড়াতে পারবো, যারা হচ্ছে কাঁধ এর ওপরে হাত তুলতে পারছিলাম না তারা ইজিলি হাত তুলতে পারবো, কোনো আর সমস্যা হবে না। আমাদের যাবতীয় যে হাতের আঙুল থেকে কাঁধ পর্যন্ত যে যাবতীয় সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। তো আপনারা করে দেখুন, আপনারা এর ফল হাতে হাতে অবশ্যই পাবেন। তো আজকে 3টি যে সহযোগ দেখালাম আপনারা আশা করি দেখেছেন এবং বুঝতে পেরেছেন, এবং আরও আশা করি এই 3টি সহযোগ আপনারা অভ্যাস করবেন এবং এর সুফল লাভ করবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।